তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। অনেকেই জানতে চেয়েছেন হযরত তালেবানদের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। অনেকেই তাদেরকে মাজার পূজারী বলে থাকেন, আবার কেউ কেউ তাদেরকে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে থাকেন। বিষয়টি একটু স্পষ্ট করলে খুবই খুশি হতাম। আমাদেরকে জানতে হবে, তালেবান এটা কোনো আফগানিস্তান ব্যতীত অন্য কোনো বহির্রাষ্ট্রের কোনো বাহিনী নয় কিংবা সংগঠন নয়। তালেবান হচ্ছে আফগানিস্তানেরই নাগরিক, আফগানিস্তানেরই মানুষ। এরা হচ্ছে আফগানিস্তানের এক সময়কার ফোর্স বাহিনী। আমাদের দেশে যেরকম বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অনুরূপভাবে আফগানিস্তানের যে বাহিনীগুলো আছে, ফোর্স বাহিনীগুলো, সেই ফোর্স বাহিনীকেই তালেবান বলে আখ্যা দেওয়া হয়, তাদেরকেই তালেবান বলা হয়। আমি তালেবানদের সাফাই গাইব না, তালেবানদের পক্ষেও যাব না, পক্ষে কথাও বলবো না। তবে আমি এতটুকু বলবো, আমি একজন মুমিন, তালেবানরাও মুমিন। আমি মুসলমান, তালেবানরাও মুসলমান। অতএব ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা এক, অভিন্ন। আমাকে দেখতে হবে এই মুহূর্তে তারা দেশ দখল করছে কিংবা দেশ তাদের হাতে চলে আসছে। গত 20 বছর পর্যন্ত তাদের উপর স্টিম রোলার চলেছে, তাদের উপর জুলুম নির্যাতন চলেছে। লক্ষ লক্ষ তালেবান এবং আফগান মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতহানি, সম্ভ্রমহানি করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কিন্তু সেই সময় তো এই সমস্ত ব্যক্তিদের কোনো কথা ছিল না। তাদের তো সেই সময় তালেবানদের পক্ষে এবং আমেরিকার বিরুদ্ধে কোনো কথা ছিল না। কিন্তু এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে হেয় প্রতিপন্নমূলক কথা বলা নিশ্চয়ই এই সমস্ত ব্যক্তিদের ইমানের মধ্যে দুর্বলতা ছাড়া অন্য কোনো কিছু নয়। তালেবানরা কোনো জঙ্গি সংগঠন নয়, তালেবানরা কোনো সন্ত্রাসী বাহিনী নয়, বরং তালেবানরা নিজেদের দেশ আফগানিস্তানকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবার চেষ্টা চালাচ্ছে বা চালিয়ে এসেছে। যারা তাদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসী বলে, তাদের ব্যাপারে আমি বলবো, 20 বছর আগে যখন আমেরিকা তাদের উপর রকেট হামলা, বোমা হামলা এবং কার্পেট বোমা নিক্ষেপ করে তাদেরকে মেরেছিল, তাদের বিরুদ্ধে তো একবারও কোনো কথা এ সমস্ত মিডিয়া কিংবা ব্যক্তিদের জবান থেকে বের হয়নি। তার মানে এরা আমাদের চোখের সামনে মুসলিম, আমাদের চোখের সামনে আমাদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু অন্তরালে এরা অমুসলিমদের আমেরিকার দালালি করছে। আর যে সমস্ত আলেম নামের ব্যক্তিরা বলবে যে তালেবানরা মাজার পূজারী, তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। তালেবান সম্পর্কে বলছেন, তাই তো? আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, এবং এদের সম্পর্কে যারা ধোঁকা খেয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। জি, এদেরকে আমরা বলবো, আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও একসময় আমেরিকা এবং খ্রিস্টান এবং ইংরেজদের দালালি করে গেছে। বাটালবি টাটালবি যারা আছে, এরা কিন্তু ইংরেজদের সার্বক্ষণিক দালালি করেছে। আপনারা তাদেরই বংশধর। অতএব আপনারা তালেবান নয় শুধু, বরং মুসলমানদের পক্ষে বললেও কি আর মুসলমানদের বিপক্ষে বললেও কি। অতএব আমরা বলবো, আমি একজন মুমিন হিসাবে কখনোই তালেবানদের বিপক্ষে যাওয়া, বিপক্ষে কথা বলা, তাদেরকে সন্ত্রাসী বলা, জঙ্গিবাদ বলা, কখনোই এটা বৈধ হতে পারে না, সমীচীন হতে পারে না। তবে হ্যাঁ, তালেবানরাও যেহেতু মানুষ, তাদের ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু যদি তাদের থেকে কোনো ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড পাওয়া যায়, শরীয়ত বিরোধী কোনো ধরনের কার্যকলাপ পাওয়া যায়, কথা পাওয়া যায়, অবশ্যই আমি একজন মুমিন মুসলিম হিসাবে তাদের প্রতিবাদ করা, বিরোধিতা করা ঈমানি কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবার তৌফিক দান করুন। আমিন।